দেবিকা উত্তেজিত হয়ে অরূপকে ফোন করে, জানতে চায় সম্রাটকে কেন অ্যারেস্ট করা হয়েছে আর ইন্দ্র কোথায়। আপনারা কি ভাবছেন যে আমাদের বাড়ির লোকেরা সব পিসিকে খুন করেছি? এখন অবধি আপনাদের বাড়ির দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো অনেককেই অ্যারেস্ট করা হবে দেবিকা। আমি আসছি এটা জানিয়ে ফোনটা রেখে দিলাম। স্বামী, ছেলে, মেয়ে, জামাই সবাই বিজয়া সেনের খুনে জড়িত, এই টোপ দিতেই কণিকা স্বীকার করলেন, আমি দিদিকে খুন করেছি, ওরা কেউ খুন করেনি। আপনি বিশ্বাস করুন, আমি খুন করেছি দিদিকে। আপনার স্বামীর ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যবসা, এই পুরনো মূর্তি চুরি করাটা তার ব্যবসার একটা অঙ্গ ছিল বলে আপনি ধরে নিতে পারেন। ইন্দ্র কি প্ল্যান করে জানেন? উনি মূর্তি সমেত ট্রাকটা চুরি করাবেন। স্বাভাবিকভাবে ব্রেলের সঙ্গে পরিচিত সম্রাট বাবু, তাই শিলের উপর ব্রেলে কি লেখা ছিল সেটা জানার ইচ্ছে ছিল ওনার। উনি রান্নাঘরে যান শিলটা সরাতে, আর সেটা দেখে ফেলেন বিজয়া সেন। তারপর আপনারা সবাই যখন চোর চোর বলে এখানে চিৎকার করছিলেন, সেই সুযোগে বিজয়া সেন সম্রাটবাবুর ঘর থেকে শিলটা সরিয়ে দেন। তবে এই সব কিছুর মধ্যে যিনি একদম নিশ্চিত ছিলেন যে বাইরের কেউ শিলটা চুরি করেনি, তিনি হলেন কণিকা দেবী। বিজয়া সেন সম্রাটবাবুকে দেখেছিলেন শিলটা সরাতে, আপনি কি দেখেছিলেন? তাহলে আপনার মনে হলো কেন? আদিনাথ বাবু একটা শব্দ শুনে যখন ঘর থেকে বেরোন, তখন উনি বিজয়া সেনকে দেখেছিলেন, আর সেই সময় তো আপনি ঘরে ঘুমোচ্ছিলেন। সবার চিৎকার শুনে আপনি প্রথমে যান রান্নাঘরে, তখন আপনি বিজয়া সেনকে দেখেন সম্রাটের ঘর থেকে শিলটা বের করে নিয়ে যেতে। দিদি শিল নিয়ে সমুর ঘর থেকে বেরোলো, তার মানে শিল সমুর ঘরে ছিল। তাহলে যে সমু চোর চোর বলছে, সবাই তো নিচে শিল খুঁজছে। দিদি কি তাহলে জানে শিল সমু নিয়ে এসেছে? হে ভগবান, এসব কি হচ্ছে? সমু কি করতে চাইছে? আপনি ভয় পেয়ে গিয়েছিলেন, আপনার মনে হয়েছিল শিলেই কোনো গন্ডগোল আছে। আমি ঠিক বলছি তো কণিকা দেবী? ভয় পেয়ে গেছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। ভয় পেয়েই হোক বা স্নেহ থেকেই হোক, আপনি আসলে আপনার ছেলের উপরে ভরসা রাখতে পারেননি। তাই আপনি একের পর এক ভুল করে যাচ্ছিলেন। শিলটা উদ্ধার করার পরই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বিজয়া সেন সোজা চলে গেলেন ওনার কিউরিও শপে শিলটা রাখতে। আর আমার বিশ্বাস উনি বেরিয়ে যাওয়ার পরেই আপনি যান ওনার ঘরে শিলটা খুঁজতে। আমি ঠিক বলছি তো? আমি অনেক খুঁজেছি শিলটা দিদির ঘরে, কিন্তু খুঁজে পাইনি। কি এমন লেখা ছিল ওর মধ্যে যে দিদি শিলটাকে একেবারে লুকিয়ে দিল? আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করো। কারণ কারণ শিলটা যে সমু চুরি করে সেটা তো দিদি জেনে গেছে। না তাতে কি, শিল যদিও চুরি করেই থাকে, তাই বলে তুমি দিদির ওপর ওইভাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমি বলছি শিলটা না পাবার পর থেকেই কণিকা দেবীর উৎকণ্ঠা আরো বাড়তে থাকে। এই হুমকির চিঠিটা আসার পর
যাতে লেখা ছিল, যার শিল যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। বিজয়া সেনের মতন আপনিও ভেবেছিলেন ওটা হুমকির চিঠি। যে শিলটা চুরি করেছে সেই নিশ্চয়ই ওটা পাঠিয়েছে, আর আপনি একদম শিওর ছিলেন যে ওটা সম্রাট। এ বাড়িতে তো সবাই নিজের মতোই সব ভেবে নেয়, সেই ভেবেই তো একজন চিঠিও পাঠিয়ে দিয়েছিল। আপনার মা আসলে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন আপনাকে নিয়ে। উনি তো জানেন আপনি খুব রকচটা, ভয় পেয়ে গিয়েছিলেন যদি রাগের মাথায় আপনি পিসিকে খুন করে ফেলেন, যদি কোনো অন্যায় করে ফেলেন। এরপর বিজয়া সেন আসেন আমার কাছে, চিঠির কথাটা বলেন, আমাকে আপনাদের বাড়িতে আসতেও বলেন। আর সেটা শুনে আপনি আরো টেনশনে পড়ে যান। আপনার মনে হয় যদি আপনার ছেলে কোনো অন্যায় করে ফেলে আর আমি যদি সেটা ধরে ফেলি, তাহলে তো ওর ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আপনি ভেবেছিলেন না সেটা? বলুন। কি করব বলুন? আমি যে মা, আমি জানি আমার ছেলে রকচটা। তাছাড়া ওর দিদির উপর অনেক রাগও ছিল। কাজের জন্য দিদির কাছ থেকে অনেকবার টাকা চেয়েছে, কিন্তু দিদি দেয়নি। আমি ওকে বুঝিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। একদম তাই, ছেলেকে আপনি ঠান্ডা করেছিলেন ঠিকই, তার সাথে সাথে যেদিন বিজয়া সেন খুন হন তার আগের দিন রাত্রে আপনি ওনার ঘরে যান ছেলের হয়ে ওনার কাছ থেকে ক্ষমা চাইতে, তাই না কণিকা দেবী? হ্যাঁ। দিদি, দিদি দরজাটা খুলো একবার। দিদি, দিদি, কি ব্যাপার? এত রাতে তুমি এখানে? কিছু বলবে? দিদি, আরে দিদি, তুমি ওকে ক্ষমা করে দাও দিদি। কি করছো তুমি? ছাড়ো। আমি সমুর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। ও যদি কোনো অন্যায় করে থাকে, তুমি পিসি হয়ে ওকে ক্ষমা করে দাও দিদি। রাত দুপুরে কি সমস্ত নাটক করছো তুমি? হ্যাঁ, ক্ষমা করার মতন অন্যায় সে করেনি। সে কি করেছে তুমি জানো? আমি কিছু জানতে চাই না দিদি, আমি শুধু এটুকুই জানি যে সমু যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে শাসন করার অধিকার তোমার আছে। দোহাই দিদি, দোহাই, তুমি ওকে ডেকে শাসন করো, কিন্তু থানা পুলিশ করো না, যে বড় লজ্জা, বড় অপমানের। কণিকা, সে লোক লাগিয়ে আমার দামি জিনিস চুরি করিয়েছে। আর ওই জিনিসের মধ্যে ছিল একটা ভীষণ ভীষণ দামি গণেশ, আর সেটার ব্যাপারে ওই শিলে কিছু সংকেত লেখা ছিল। শিল কাটাতে যে এসেছিল সে আসলে শিল কাটানোর লোক ছিল না, ছিল তোমার ছেলের ষাটের লোক। সেই শিলের উপর খোদাই করে রেখে গেছে ওই গণেশের ব্যাপারে। এত কিছুর পরেও আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো? এমন কথা বলো না দিদি, তুমি সমুকে ডেকে বকে ধমকে বুঝিয়ে দাও, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। খনিকা, এখন আর বকে ধমকে কিচ্ছু হবে না। তোমার ছেলের এখন আর ছোট নেই, সব লায়ক হয়ে গেছে। যেভাবে আমার মুখের উপর তারা কথা বলে। আমি সমুর হয়ে তোমার কাছে মাপ চাইছি দিদি, ওই চিঠি লিখেও ভুল করেছে। হ্যাঁ দিদি, তুমি একটু ভেবে দেখো, ওই গোয়েন্দাকে আসতে তুমি মানা করে দাও দিদি। দেখো, আমার মন বলছে এতে কারোর ভালো হবে না। সমু যদি ভয় পেয়ে ভয়ঙ্কর কিছু একটা ঘটায়, তখন কি হবে দিদি? ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলে মানে? ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলে মানে তুমি কি বলতে চাইছো? ছেলের হয়ে সুপারিশ করতে এসে তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো। এ তুমি কি বলছো দিদি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। ভয় দেখাবার চেষ্টা আমাকে একদম করো না, তাতে কোনো লাভ হবে না। যাও, যা পারো করে নাও, আমি যা করার তাই করব।
আপনার কথা শুনে রেগে চিৎকার করে ওঠেন বিজয়া সেন। মায়ের গলা মণিদীপাও পেয়েছিল, বাড়ির আরো অনেকেই পেয়েছিল। তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো, তাতে কোনো লাভ হবে না। যা পারো করে নাও। এত রাতে মায়ের গলা? কার সাথে কথা বলছে? আপনি আসলে খুব আস্তে কথা বলেন তো, তাই সবার মনে হয়েছিল বিজয়া সেন বোধহয় ফোনে কথা বলছেন। ওনার ঘর থেকে ফিরে আসার পর আপনি সিদ্ধান্ত নেন ছেলেকে বাঁচানোর জন্য যে করে হোক বিজয়া সেনের মুখ আপনাকে বন্ধ করতেই হবে। মা, মা, তুমি এত কিছু ভেবে নিলে অথচ আমাকে একবারও জিজ্ঞেস করলে না। খামোকা কি না কি করে ফেললে মা তুমি। মা, তুমি আমার মা, তুমি আমাকে চেনো, তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি তুমি এগুলো কি করে করলে? তুমি কি করে ভাবলে যে আমি পিসিকে খুন করবো? আমি মা, আমি। তোরা অনেক বড় হয়ে গেছিস রে শুভু। এই মায়ের সঙ্গে কথা বলার তোদের কাছে সময় কোথায়? আমি যে তোদেরকে ডেকে কিছু বোঝাবো, তোদের কথা শুনবো, সেই সময় তোরা আমাকে দিস। যেটুকু কানে শুনি, চোখে দেখি, সেটাই বুঝি। বিশ্বাস কর শুভ, আমি না ভেবেছিলাম তুই তোর নিজেকে বিপদের দিকে ঠেলে দিবি। হ্যাঁ রে, সেই বিপদ থেকে আমি তোকে শুধু আটকাবার চেষ্টা করেছি। আর কিছু না শুভ, আর কিছু না। এই সাংঘাতিক ঘটনাটা ঘটানোর আগে আপনি খুব ভয় পেয়েছিলেন। আপনার মনে হয়েছিল যে সম্রাট কিছু একটা করে ফেলতে পারে, আর তখনই আপনি ঠিক করেন সম্রাট কোনো কিছু করার আগে আপনাকে কিছু একটা করতে হবে। তাই কোনো একটা সময় আপনি বাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে কিনে এনেছিলেন এই শিলটা। না না, এটা কি করে হয়? কণিকা কখনো বাইরে বেরোয় না, ও কি করে এটা? আমি বলছি আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই কাজ কণিকা করতে পারে না। কণিকা, তুমি অন্যের দোষ নিজের ঘাড়ে নিও না, এতে কারুর ভালো হবে না। এবারই তুমি বরং শেষ হয়ে যাবে, আমি তোমাকে বলছি। আপনারা সবাই শিওর যে খুনের আগে কণিকা দেবী একবারও বাড়ি থেকে বেরোননি? মামি তো সেদিন দুপুরবেলা বেরিয়েছিল পাড়ায় অষ্টপ্রহর সংকীর্তন শুনতে, আর ফেরার সময় বাজার করে একটা বড় থলি নিয়ে ফিরেছিল। তার মানে দুপুরবেলা বেরিয়ে আপনি শিলের ব্যবস্থা করেই ফেলেছিলেন। আপনি চেয়েছিলেন ওই শিল দিয়ে বিজয় সেনকে মারতে, যাতে সবার মনে হয় সব কিছুর মূলে ওই শিলটা। বাড়ির সবাই ধরেই নিয়েছিলেন যে বাইরের কেউ শিলটা চুরি করেছে, আর বাইরের কেউই হুমকির চিঠিটা দিয়েছে। সুতরাং এটাই ধরে নেওয়া স্বাভাবিক যে বাইরের কেউ এই খুনটা করেছে। যে শিলটা চুরি করেছে সেই খুন করেছে। এই পুরো ঘটনাটায় যাতে ওই শিলটা গুরুত্ব পায়, সেই জন্য আপনি আমাকেও বললেন যে ওই শিলটা 10 বছর পুরনো। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে যে শিলটা চুরি গেছিল সেটা কবেকার? ওটা কি পুরনো কোনো দামি পাথরের ছিল? না না, ওটা 10 বছর আগে আমি মেলা থেকে কিনেছিলাম। একটা সাধারণ পাথর, কোনো দামি পাথর নয়। আপনি কিন্তু ভালো করে জানতেন কণিকা দেবী, শিলের কথাটা আমি বাকি লোকেদেরও জিজ্ঞেস করব, আর তখন আমাকে তারা অন্য কথা বলবে। আপনি আসলে চেয়েছিলেন আমার নজরটা সরাতে। আপনি চেয়েছিলেন আমার পুরো নজরটা চলে যায় যাতে ওই শিলের ওপরে, আমার যাতে মনে হয় যে যা কিছু রহস্য আছে সব ওই শিলে।
এত মাথা ঘামিয়ে এইসব? না না, আমি তো কোনোদিন মাকে দেখিনি যে কোনো কিছু ভেবেচিন্তে করতে। উল্টে উল্টে তো আমি মাকে সবসময় টেনশন করতেই দেখতাম সব কিছু নিয়ে। আসলে টেনশনটাকে উনি এমন একটা জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন যেখান থেকে উনি এসব কাজ করতে বাধ্য হন। আপনারা বোধহয় জানেন না, আমি আপনাদের বাড়ির ওই হারিয়ে যাওয়া শিলটা পাই বিজয়া সেনের কিউরিওর দোকানে। আমি শিলটা যাচাই করাই, আর যাচাই করার পরে জানতে পারি ওটা একটা সাধারণ পাথর। ওটা চুরি করার কোনো কারণই নেই। এবার আসি কণিকা দেবী কিভাবে বিজয়া সেনকে খুন করলেন সেই প্রসঙ্গে। একটা মস্ত বড় শিল দড়ি দিয়ে বাঁধা, আর দড়ির অন্য প্রান্তটা বিজয়া সেনের আঁচলে বাঁধা। অদ্ভুত ব্যাপার, বিজয়া সেন সেটা টেরই পেলেন না। টের পেলে নিশ্চয়ই অত বড় শিলটা উনি আঁচলে বাঁধতে দিতেন না, বল? এটা আমিও ঠিক বুঝতে পারলাম না। আসলে কি জানিস তো, স্নানের পর প্রত্যেক দিন অনেকটা সময় ধরে পুকুর ঘাটে দাঁড়িয়ে বিজয়া সেন সূর্য প্রণাম করতেন। সেই সময় একজন ওখানে আসে, তাকে দেখে বিজয়া সেন একটু অবাক হননি। কিন্তু একটা অত ভারী শিল ওনার আঁচলে বেঁধে দেওয়া হলো আর উনি টের পেলেন না? অদ্ভুত ব্যাপার না? সত্যি খুবই অদ্ভুত ব্যাপার। সেটা কি করে হলো আমি আন্দাজ করতে পারি। আমি বরং বলি কণিকা দেবী, আমি যদি কোথাও ভুল হই আপনি আমাকে শুধরে দেবেন কিন্তু। ছেলের হয়ে সুপারিশ করতে এসে তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো। আমি যা করার তাই করব। অন্য দিনের মতন স্নান সেরে সূর্য প্রণাম শুরু করলেন বিজয়া সেন। আপনি খুব ভালো করেই জানেন কণিকা দেবী, সূর্য প্রণাম করার সময় বিজয়া সেন কারোর সাথে কথা বলেন না। পেছন থেকে কেউ কথা বললে তার দিকে ফিরেও তাকান না। আর আপনি সেই সুযোগটাই নিলেন। শিলটা নিয়ে সোজা পৌঁছে গেলেন ঘাটে আর শুরু করলেন আগের দিনের সেই একই আলোচনা। দিদি, তুমি কি কিছু ভেবে দেখলে? আমি তো বলছি আমার ছেলেটার ভুল হয়ে গেছে। তুমি তো ওকে ছেলেবেলা থেকে চেনো, কেমন গোয়ার ছেলে। তুমি তোর মায়ের মতো, তুমি যদি ওকে ক্ষমা না করো তাহলে কোথায় যাবে বলো তো? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো য় নঃ প্রচোদয়াৎ। ওম দিদি, এই আমি তোমায় বলে দিলাম, আমার ছেলেকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওর ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। এই আমি আঁচলে তোমার কেরো বাচ্চি, এই আমার ছেলেকেও তোমার আঁচলে বেঁধে দিলাম। ওর ভালো মন্দ সব দায়িত্ব তোমার। আঁচলে টান পড়লে স্বাভাবিকভাবেই কেউ পেছনে ফিরে তাকায়, কিন্তু এক্ষেত্রে বিজয়া সেন সেটা করলেন না। কারণ আপনি ওনার সামনে আগের দিনে সেই একই কথা সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই ওনাকে বলছিলেন, আমার ছেলেকে তোমার আঁচলে বেঁধে দিলাম, ওর ভালো মন্দ সব দায়িত্ব তোমার। বিজয়া সেন এই কথাগুলো শুনে হয়তো বিরক্ত হচ্ছিলেন, তো অন্যরকম কোনো সন্দেহ উনি করেননি। আর তারপরই দিদি, তুমি আমার ছেলেকে কি মাফ করলে? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর
वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यनः प्रचोदयात्। তাহলে আমারও আর কোনো উপায় থাকলো না দিদি। वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यनः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि। আমি তুমি ছেলেকে বাঁচাতে গেলে আপনার মনে হলো এটাই একমাত্র পথ। এটা যে কত বড় ভুল সেটা আপনি বুঝতে পারছেন কণিকা দেবী?